অন্য এলাকায় একটি পথ হারানো ছোট্ট সাদা শিয়ালকে খুঁজে পান। অনেকক্ষণ অপেক্ষা করেও তার মা না আসায় শিয়ালটি অন্য শিকারীর শিকার হতে পারে। এই আশঙ্কায় লোকটি সেটিকে বাড়ি নিয়ে এসে যত্ন করার সিদ্ধান্ত নেন। পথে ছোট শিয়ালটি খুব দুষ্টুমি করে এবং খেলা শেষে লোকটির কোলে গভীর ঘুমে আচ্ছন্ন হয়। বাড়ি ফিরে লোকটি দ্রুত সেটির জন্য খাবার তৈরি করেন এবং ক্ষুধার্ত শিয়ালটি সঙ্গে সঙ্গে দ্রুত খেতে শুরু করে। খাওয়ার পরে লোকটি আদর করে শিয়ালটিকে গরম জলে স্নান করিয়ে দেন। আশ্চর্যের বিষয়, স্নানের পর শিয়ালটিকে আরও বেশি মিষ্টি এবং আদুরে লাগছিল। তার সমস্ত শরীর ছিল বরফের মতো সাদা, আর গরম জলের কারণে পশমগুলো হয়ে উঠেছিল কোমল ও নরম। এর মনোমুগ্ধকর রূপ দেখে সবাই মুগ্ধ হয়। লোকটির বান্ধবীও শিয়ালটিকে খুব পছন্দ করেন এবং সেটিকে কোলের কাছে ধরে রাখলে আর ছাড়তেই চাইতেন না। প্রথম দিন শিয়ালটিকে নতুন বাড়িতে মানিয়ে নিতে দেখে লোকটি খুব খুশি হন। তবে পরের দিন লোকটি খেয়াল করলেন যে শিয়ালটি একটু অন্যরকম ব্যবহার করছে। সে আর আগের দিনের মতো চঞ্চল ছিল না, বরং কোণে নিস্তব্ধ হয়ে গুটিয়েছিল। তার চোখে ছিল এক ধরনের বিভ্রান্তি এবং অস্থিরতা। লোকটি তখন তাকে আদর করে মাথায় হাত বুলিয়ে দিয়ে আশ্বস্ত করেন, কিন্তু ছোট শিয়ালটি তখনও কোণেই লুকিয়ে থাকে এবং জানালা দিয়ে বাইরের জগৎ দেখার জন্য উদ্গ্রীব ছিল। যাতে এটি সহজে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারে, তাই লোকটি নিয়মিত বিরতিতে এটিকে বিভিন্ন ধরনের খাবার দিত, এমনকি তার ছেলের প্রিয় ভুট্টার ছড়াও এনে দেয়। তিনি শিয়ালটির জন্য দামি ক্যাটলিটারও কিনে আনেন। ধীরে ধীরে কয়েকদিনের অভিযোজনের পর ছোট শিয়ালটি তার ভয় কাটিয়েছে এবং নতুন জিনিসের সাথে মিশতে শুরু করে। লোকটি শিয়ালটির জন্য একটি ছোট বল কিনে দেন। শিয়ালটি প্রতিবার সেই বল নিয়ে এমনভাবে খেলা করত যেন এমন মজাদার জিনিস আগে কখনো দেখেনি। সময়ের সাথে সাথে শিয়ালটি সম্পূর্ণরূপেই নতুন পরিবেশে মানিয়ে নেয়। লোকটির পরিবারের স্নেহময় ভালোবাসায় সাদা শিয়ালটি আরও বেশি চঞ্চল ও প্রাণবন্ত হয়ে ওঠে। দুষ্টু শিয়ালটি সবসময় কিছু না কিছু চিবোতে পছন্দ করত, সেটা মোছা হোক বা নোংরা মুজা, কোনো কিছুই সে ছাড়তে চাইত না। কিন্তু লোকটি তার এই দুষ্টুমিকে বিন্দুমাত্রও খারাপ মনে করতেন না, বরং এটিকে তার স্বাভাবিক এবং আদুরে স্বভাব বলে মনে করতেন। তার বান্ধবী প্রতিদিন নানা ধরনের সুন্দর পোশাক দিয়ে এটিকে সাজাতেন। দিনের পর দিন লোকটির পরিবারের যত্ন ও ভালোবাসায় সাদা শিয়ালটি ধীরে ধীরে বড় হতে থাকে। এখন সে আর আগের মতো ছোট্ট নেই, বরং পরিণত হয়েছে এক রূপবান সাদা শিয়ালে। তার দুধ সাদা পশমগুলো সূর্যের আলোতে কোমলভাবে চকচক করে। তার চঞ্চল চোখ দুটোই সবসময় কৌতূহল আর দুষ্টুমির ঝিলিক দেখা যায়। তবে একটা জিনিস এখনো আগের মতোই আছে, তার জিনিসপত্র ভেঙে ফেলার অভ্যাস। যদিও সে প্রায়শই এমন কাণ্ড করত যে লোকটিকে হতাশ হতে হতো, তবুও তার মন আদরে পূর্ণ থাকত। আজকের সাদা শিয়ালটি তাদের পরিবারের একটি অংশ। পথ হারানো এক ছোট্ট জীবন থেকে আজ সে বাড়ির এক অপরিহার্য সঙ্গী। সে আনন্দ আর দুষ্টুমি দিয়ে ঘরের প্রতিটি কোণ ভরে দিয়েছে, আর তার বিশ্বস্ততা দিয়ে সে লোকটির পরিবারের ভালোবাসার